প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে সুপ্রিম কোর্টের অর্ডার, সেটাকে আপনারা কিভাবে দেখছেন এবং আপনার যে সহকর্মী যারা আছেন তারা তাতে কিভাবে উপকৃত হবে? আগে আমার পরিচয়টা দেই। তো আমার নাম বিশাখা লস্কর, আমি নিজে একজন এই পেশাজীবী মানুষ। তো এই যে সুপ্রিম কোর্টের 29 তারিখে রায় বেরিয়েছে, দুর্বার দীর্ঘ প্রায় 31 বছর ধরে কাজ করছি। আমরা এই ট্রাফিকের নিয়ে কাজ করছি, সেলফ রেগুলেটরি বোর্ডের কাজ করছি। সেখানে কিন্তু আমরা সবসময় বলে এসেছি পাচার আর যৌন কাজ এই দুটোকে আলাদা করে দেখতে হবে। পাচারটা একেবারে একটা আলাদা বিষয়, আর যৌন কাজটা একেবারে আলাদা বিষয়। একজন প্রাপ্ত বয়স্ক মহিলা সে যদি স্বেচ্ছায় যৌন কাজ করে তাহলে তাকে কিন্তু মানে সাপোর্ট বলতে তাকে পুলিশ এসে বা প্রশাসন এসে তাকে হ্যারাসমেন্ট করতে পারবে না, কখনো অ্যারেস্ট করতে পারবে না, তাকে কাজের অসুবিধা করতে পারবে না। এটা আমরা সবসময় বলে এসেছি। তো এই যে মহামান্য আদালত সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, এই রায়ে সুপ্রিম কোর্টকে আমরা যৌনকর্মীর সংগঠন দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই যে আমাদের জন্য ভেবে এরকম কথা একটা রায় বেরিয়েছে। দুর্বার দীর্ঘ এত বছর ধরে আমরা এই অ্যান্টি ট্রাফিকিংয়ের কাজ, যেটা হচ্ছে সেলফ রেগুলেটরি বোর্ডের কাজ আমরা করে চলেছি। ওয়েস্ট বেঙ্গলের 36টা জায়গায় আমাদের এই বোর্ড গঠন আছে। মূলত আমি ব্রথেলের কথাগুলো বলছি। সেই ব্রথেলে যদি কোনো একটি মেয়ে আসে তাকে কিন্তু এই বোর্ডের মাধ্যম থেকে আসতে হবে। সেই বোর্ডের যারা মেম্বার আছে 60 আর 40, 60% হচ্ছে যৌনকর্মী, 40% হচ্ছে মানে বাইরের বলতে একজন ডাক্তার থাকতে পারে, একজন উকিল, একজন প্রশাসন থাকতে পারে, একজন সমাজসেবী থাকতে পারে, এরকম করে কিন্তু স্ট্রাকচারটা। তো মূলত সেই মেয়েটা আসার পর তাকে কাউন্সিলিং করা হয়। তাকে কেউ জোর করে এই কাজটা করাবার জন্য চেষ্টা করছে না, সে নিজের ইচ্ছায় এসছে। শেষমেশ দেখা গেছে বেশিরভাগ মেয়েটা কিন্তু সে যৌন পেশায় কোনোভাবে তার প্রয়োজন আছে বা কিছু অপশান নেই, যে কোনোভাবে এসছে, কিন্তু সে শেষটা কিন্তু দেখা গেছে সে নিজেই কাজটা বেছে নিয়েছে। তার মানে কি আমরা খেয়াল যেটা রাখি তার বয়সটা ঠিকঠাক আছে কি না, বা তাকে পিছন থেকে কেউ সাপোর্ট দিচ্ছে জোর করে করানোর জন্য, এগুলো আমরা খেয়াল রাখি। দুর্বার কখনো বলে না যে তুমি যৌন কাজ করো বা করো না, কিন্তু যৌন কাজে যে ঝুঁকিগুলো আছে সেগুলো কিন্তু আমরা বলে থাকি যে তাকে প্রত্যেকটা সময় তার মেডিকেল চেক আপে আসতে হবে, রেগুলার মেডিকেল চেক আপ করা, তার প্রোটেকশান নেওয়া মানে ইউজ করা, তার শরীর সম্পর্কে সচেতন থাকতে হবে যাতে সে অন্য মানে HIV AIDS বা অন্য অন্য যৌন রোগের হাত থেকে যাতে সে বাঁচতে পারে। কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু এখন এই মুহূর্তে সুপ্রিম কোর্টের 29 তারিখে এই রায়ের পরও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন ফিল্ডে পুলিশ কিন্তু মেয়েদেরকে বলছে এদের ডকুমেন্টস দিতে হবে, এদের আধার কার্ড দিতে হবে, কোনো কোনো জায়গায় বলছে তোমাদের পেশার কি স্বীকৃতি আছে। তো এটাও কিন্তু প্রত্যেকটা প্রশাসনের লোককে জানতে হবে যে স্বীকৃতি কি আছে না আছে। এই কখন এটাই যদি আমি আপনার থেকে জানতে চাই বা আমাদের সাধারণ দর্শকরা যারা হয়তো অনেকেই জানেন না, এই যে বিভিন্ন ধরুন ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের একটা করে সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, আপনাদের কি সত্যি এরকম কোনো স্বীকৃতি বা এরকম কোনো বিষয় আছে? না, সেটা আমাদের নেই, কিন্তু যৌন পেশাটা কোথাও বলেনি যে ইললিগাল বা লিগাল। ব্রথেলটা যেরকম ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাডে বলেছে ব্রথেল চালানোটা অপরাধ, কিন্তু যৌন কাজটা অপরাধে একবারও বলেনি। বা 2022-এর ভার্ডিকে কিন্তু সেখানেও যৌনকর্মীদের পক্ষে কথা বলেছে। তো সেইভাবে যে পুলিশ হ্যারাসমেন্ট করছে, যদি কোনো যৌনকর্মীকে হ্যারাসমেন্ট করে তাহলে তার আসতে হবে সেই যৌনকর্মীর কাছে, তার সঙ্গে কথা বলতে হবে সে জোর করে করছে কি না। তারপরে অনেক সময় কী হয়, পুনর্বাসনের জন্য পুনর্বাসন যারা চাইছে না তাদের জোর করে পুনর্বাসন দেওয়ার দরকার নেই, বরঞ্চ আমরা যে কাজটা করছি সেই কাজটা করতে গিয়ে যে অসুবিধা হচ্ছে সেই সাপোর্টটা দিলে আমরা খুশি হব। আর যারা সত্যি যৌন পেশা করতে চাইছে না বা যাদের জোর করে নিয়ে আসা হচ্ছে, সেটা যেভাবে সিস্টেম আছে প্রসেস আছে সেটা করবে, সেটা আমরাও করছি, দুর্বারও করছে যৌনকর্মীদের সংগঠন। স্বীকৃতি আমরা ওইভাবে পাইনি, কিন্তু আমাদের সংগঠনের একটা মেম্বার কার্ড আছে দুর্বারের, সেই মেম্বার কার্ড যারা মেম্বার আছে তাদের কাছে আছে। তো এই ওয়েস্ট বেঙ্গলে প্রায় 40,000 যৌনকর্মীর
মেম্বারশিপের কার্ড আছে, সে ওয়ান টাইম হতে পারে আবার রেগুলারও হতে পারে, কিন্তু কার্ড হয়েছে এতদিন ধরে। তো সেইভাবে আমরা এই যে যৌন কাজের স্বীকৃতি আমরা চাইছি, এই যে গতর খাটিয়ে খায় শ্রমিকের অধিকার চাই। একজন যৌনকর্মী একজন ব্যক্তির স্বীকৃতি নয়, যৌন কাজের স্বীকৃতি। সমাজ কল্যাণ দপ্তরে আমরা শ্রম তালিকাতে এই নামটাকে নথিভুক্ত করতে চাই। সরকারের কাছে আমাদের দাবি যে যৌন কাজটাকে কাজ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। আপনাদের এই দাবির প্রসঙ্গে আমি আসবো, তবে তার আগে আরেকটা জিনিস যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই অ্যাক্টের কথা আপনি উল্লেখ করলেন, সেই অ্যাক্টটারই একটা অদ্ভুত একটা মানে দুরকম দিক রয়েছে। একদিকে যেমন বলা হচ্ছে যে যৌন পেশাটা কোনো অপরাধ নয়, আবার অপরদিকে কিন্তু বলা হচ্ছে ব্রথেলটা বেআইনি। তাহলে কোনো প্রশ্ন মানে আমার প্রশ্নটা আমার দর্শকদের জন্য আপনার কাছে এটা করতে চাইবো যে আমি একজন যৌনকর্মী, আমার পেশাটা যদি মানে বেআইনি না হয়, অথচ আমি ব্রথেল চালানোটা বলছি বেআইনি, তাহলে আমি আমার কাজটা করব কোথায়? না, সেটা আমরা বলছি না, সেটা হ্যাঁ আইন বলছে। সেটাই বলছি যে আইন যখন বলছে যে ব্রথেল চালানো বেআইনি, আমার পেশাটা বেআইনি নয়, তাহলে আমি পেশাটা আমার কাজটা আমি করবো কোনখানে? ব্রথেলটাই যদি বেআইনি। সেটাই তো হচ্ছে কথা। আজকের এত যৌনকর্মীদের নিয়ে কাজ হচ্ছে, আমি এই কথাটা বলি যে HIV AIDS নিয়ে দীর্ঘ 30 বছর ধরে কাজ মানে হতে চলেছে। তো আজকে যদি একটা ব্রথেল না থাকে, একজন যৌনকর্মী কাজটা করবে কোথায়? সে কি মাঠে ঘাটে বাইরে? এটা তো করবে না। তখন কি হবে? HIV AIDS যেটা আমরা অ্যাওয়ারনেস করছি, তাহলে আর ভীষণভাবে ছড়িয়ে যাবে। তাহলে তাকে সে তো পেশাটাকে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আন্ডারগ্রাউন্ডে যাওয়া মানে সমাজে এই রোগগুলো ছড়িয়ে যাবে। তার মানে যৌন কর্মী সে যদি নিজের ইচ্ছায় করে, সেটা কেউ বাধা দেবে না, সেটা লিগাল বা ইনলিগাল কিছু বলছে না। কিন্তু ইমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাডে যেটা বলছে যে ব্রথেলটা ইনলিগাল। যদি ব্রথেল না থাকে, পেশাটা করবে কোথায়? তার মানে এটা আমাদের ঘুরিয়ে বলা হচ্ছে। তাহলে সেই ব্যবস্থাটা তো করতে হবে, সেই ব্যবস্থাটা তো ভাবতে হবে যে এতগুলো যৌনকর্মী যাবে কোথায়। এই বিষয়টা নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কোনো পরিকল্পনা, যে এই ITP এটাকে আরেকটু যাতে এইটা নিয়ে ITPA নিয়ে আমরা দীর্ঘ কয়েক বছর ধরে আমরা এটা 2006 সালে পার্লামেন্ট মার্চ করেছিলাম। সেখানে এই ITPA এর কিছু ধারা, ITPA পুরো আইনটা কিছু ধারার বাতিলে, যখন রেণুকা চৌধুরী উনি শিশু ও নারী কল্যাণ মন্ত্রী ছিলেন, তখন স্টিয়ারিং কমিটিতে এই কথাগুলো উঠেছিল। তারপরে কিন্তু এটা এরকম সাবিত ছিল, কিন্তু এই কথাগুলো বলা ছিল, এটা আমাদের প্রতিবাদ ছিল। তাহলে কাজটা করব কোথায়? তো আগামী দিনে আমরা এই কথাগুলো বলছি এবং বলবো যে আমাদের একটা কিছু এইভাবে ব্রথেলের ব্যবস্থা, মানে ব্রথেল আছে, সেটাকে কিছু একটা ব্যবস্থা। আদিম পেশা হিসেবে মানে উল্লেখ করা হয় আপনাদের এই পেশাকে। আরেক আপনার কাছে যেটা জানতে চাইবো আমি, সেটা হচ্ছে এই যে আপনারা যেমন বললেন শ্রমিক হিসেবে স্বীকৃতি না পাওয়ায় শ্রমিক সংক্রান্ত অন্যান্য যা সুযোগ সুবিধা আছে তার থেকে আপনারা বঞ্চিত হন। তো এছাড়া এই শ্রমিক ছাড়া অন্যান্য যে সরকারি প্রকল্প সুবিধা রয়েছে, যেমন আগে যা লক্ষ্মীর ভাণ্ডার ছিল, যা এখন পাল্টে অন্নপূর্ণা ভাণ্ডার রয়েছে, এই ধরনের সুযোগ সুবিধা কি আপনারা বা আপনার সহকর্মীরা পেয়ে থাকেন? দেখুন, এই সুযোগ সুবিধা আমরা পাচ্ছি, কিন্তু আমাদের সেখানে যৌনকর্মী পরিচয় দিয়ে তো আর পাচ্ছি না। সে জেনারেল জনগণ আছে, সবাই করছে, আমরাও করছি, সেই হিসাবে পাচ্ছি। কিন্তু যখন আমরা সংগঠিত হয়েছি, তাহলে এই পরিচয়টা থাকা উচিত যে আমি একজন যৌনকর্মী হিসাবে পাচ্ছি কিনা, সেই কথাটা তো বলছে না। দিন কয়েক আগেই আপনাদের যিনি নতুন বিধায়ক হয়েছেন, সম্প্রতি তিনি মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, তার সঙ্গে আমার একটি সাক্ষাৎকারে কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে আপনাদের নিয়ে তার বেশ কিছু পরিকল্পনা রয়েছে। তিনি এই নতুন মানে বিধায়ক হিসেবে জয়ী হয়ে আসার পর তার সঙ্গে আপনার বা আপনাদের সংগঠনের কোনো কথা হয়েছে, বা তিনি কিছু বলেছেন আপনাদের? উনি বিধায়ক আসার পর আমার সঙ্গে, আমি ওনার সাথে একবার দেখা করেছি। আমাদের একটা প্রোগ্রাম ছিলেন 8ই মে, যেহেতু আন্তর্জাতিক ঋতু দিবস ছিলেন, আমার সেই প্রোগ্রামে উনি প্ল্যাটফর্মে বলেছেন যে যৌনকর্মীদের নিয়ে আমার পরিকল্পনা আছে এবং শ্রম কার্ড দেবো বলে আমরা চিন্তাভাবনা করেছি। ঠিক, বেশ, এটা খুবই ভালো কথা। তো উনি যদি আমাদের জন্য চিন্তা ভাবনা করে, আগামী দিনে ওনার সাথে আমরা কথা বলবো। উনি বলেছেন আমাদের সাথে বসবে সংগঠনের সঙ্গে। যেমনটা আপনি বললেন যে আপনাদের বিধায়কের সঙ্গে আপনার কথা হয়েছে, সেরকমই আপনি নিশ্চয়ই জানেন প্রত্যেক সপ্তাহে সাধারণ জনগণের সঙ্গে দেখা করছেন, তাদের সুবিধার অসুবিধার কথা শুনছেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
তো সেই যে ক্যাম্প, সেখানে কি আপনাদের যাওয়ার কোনো পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের সমস্যার কথা তুলে ধরার জন্য? একদম সেই পরিকল্পনা রয়েছে, কিন্তু আমি গিয়ে চান্স পাচ্ছি না। রাত 2টো থেকে এত লাইন পড়ছে, আমি আর সুযোগ পাচ্ছি না। যদি কোনোভাবে মানে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি, সুযোগ পেলেই আমি গিয়ে কথা বলবো। আমি সরাসরি ওনার সাথে কথা বলতে চাই। কেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি আশা করি যৌনকর্মী সম্পর্কে অনেকটাই অবগত। কারণ আমি একটু পুরনো কথা বলছি, ওনার বাবা যখন এমপি ছিলেন, পার্লামেন্টে যখন যেতেন, তখন কিন্তু ওনার সাথে আমাদের অনেক কথাবার্তা, বা কাঁথিতে আমাদের একটা ফিল্ড আছে। তো আশা করি উনি অবগত, আর যদি অবগত থাকে তো খুবই ভালো, নাহলে আমরা আমাদের কথাগুলো ওনার কাছে বলতে চাই। দিদি, একটা বিষয় সাম্প্রতিক সময়ে বেশ অভিযোগ আসছে, সেটা হচ্ছে এই যে আপনাদের মানে সোনাগাছির সামনের যে রাস্তা, সেন্ট্রাল এভিনিউ, এই সামনে দিয়ে যাতায়াত করার সময় অনেকের বেশ কিছু টাকা, মোবাইল ছিনতাই হচ্ছে। আশা করি আপনাদের কাছেও এই ধরনের অভিযোগ আসছে। এই বিষয়টাকে কিভাবে দেখছেন, কিভাবে তার সমাধান করার ভাবনা চিন্তা করছেন, এমনকি এটা আপনাদের পেশাতেই বা কতটা এফেক্ট করছে বলে মনে করছেন? দেখুন, এইটা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা, বা আমরা মেয়েদের সাথে কথা বলছি, কিন্তু এই ছিনতাই করাটা এটা সত্যি দুর্বারের পক্ষে পুরোটা আটকানো সম্ভব না। এখানে প্রশাসনের অনেক সাপোর্ট চাই। প্রশাসনের লোককে কিন্তু স্বচ্ছ থাকতে হবে। এখানে প্রশাসন হচ্ছে অনেক বড় একটা পার্ট। আমরা দেখেছি মেয়েরা কি ছিনতাই করবে, তার থেকে প্রশাসনের লোকরা এত চিন্তায়, মানে এত টাকা পয়সা কাস্টমার থেকে তুলে নেওয়া, তার এটিএম থেকে, এগুলো অনেক কমপ্লেন এসছে, অনেকবার টাকা আমরা আদায় করেছি। তো এখন যিনি আছেন আশা করি অনেকটা হেল্প করবে, কিন্তু অনেকটা আগের থেকে ঠিক হয়েছে। সুপ্রিম কোর্টের যে সাম্প্রতিক ভার্ডিক্ট, সেই ভার্ডিক্টের পর সেই ভার্ডিক্টকে ইমপ্লিমেন্ট যাতে আরও সহজেই করা যায়, সেই ব্যাপারে নিজেদের পরিকল্পনার কথা জানালেন। এমনকি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের নিজেদের যে বিভিন্ন সমস্যার কথা, সেগুলিও তুলে ধরবেন বলে জানালেন বিশাখাদি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।